আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মন সিয়ামি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন এক মজাদার রেসিপি যা আমার মতো ফলো করে যদি রান্না করেন তাহলে এর স্বাদ হবে অতুলনীয়। মুখে লেগে থাকার মতো হবে এর স্বাদ। তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। শুরুতে আমি নিয়ে নিচ্ছি 3 টুকরা দারচিনি, 8টার মতো এলাচ, 2টা জয়ত্রী নিয়ে নিচ্ছি, একটা মাঝারি সাইজের বড় এলাচ নিয়ে নিচ্ছি, 4টা নিয়ে নিচ্ছি লবঙ্গ, কিছু সংখ্যক গোলমরিচ এবং 2টা তেজপাতা। প্রথমে প্যানে তেল ঢেলে তেল গরম হলে এতে আমি মশলা এবং পেঁয়াজ কুচি অ্যাড করে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, এতে পেঁয়াজের কাঁচা একটা ভাব থাকে ওটা চলে যাবে এবং রান্নাটা খুব সুন্দর হবে পেঁয়াজ ভাজার কারণে গোল্ডেন ব্রাউন করে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটা একটু ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া। একটু নেড়ে নিয়ে অ্যাড করছি 2 চা চামচ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া সুন্দর মতো তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো প্যানের গায়ে যাতে লেগে না যায় এই জন্য সামান্য পানি অ্যাড করছি। এরপরে দিয়ে নিচ্ছি 3 চা চামচ জিরা বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে অ্যাড করছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব, পানি অ্যাড করে মশলাটাকে কষাবো। মশলা যাতে প্যানের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পানি অ্যাড করে করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন মশলার উপরে তেল উঠে আসবে। দেখুন, আপনারা দেখেন আমার মশলা থেকে আস্তে আস্তে তেল উঠে আসবে। তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, কেমন যেন ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি ভুঁড়ি, সেটি অ্যাড করে দিলাম। আসলে ভুঁড়ি পরিষ্কারের ব্যাপারটা আমি আর আলাদা করে নাই বলি, কারণ এটা আমরা সবাই জানি। তবে একটি টিপস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করে নেওয়ার পর সামান্য একটু লেবু এবং গরম পানি দিয়ে যদি ধুয়ে নিই ভুঁড়িটা ভালোভাবে, তাহলে এর থেকে একটি যে স্মেল আছে ওটা আউট হয়ে যাবে এবং ভুঁড়ি খেতে অনেক মজা লাগবে। তো আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা উঠিয়ে কষিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ভুঁড়িটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এতে করে মসলার ঘ্রাণটা ভুঁড়ির সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। এখন আমি পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ভুঁড়ি একটু রান্নার সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি 5টার মতো সিটি দিয়ে নিলে প্রেসার কুকারে ভুঁড়ি হয়ে যাবে। দেখুন আমার ভুঁড়িটি কিন্তু হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভুঁড়ির ভিতরে খুব ভালোভাবে মিশে যাবে এবং খেতে কিন্তু খুবই ইয়ামি লাগবে। কালা জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। এই তো আমার রেসিপিটি অলমোস্ট ডান। তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি ভুঁড়ি ভুনা, একদম ঘরোয়া স্টাইলে অথচ স্বাদে এক প্লেট রাজকীয় আয়োজন। গরম গরম ধোয়া ওঠা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা জানিয়ে দিবেন কমেন্ট করে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন ঘ্রাণ ভরা রান্নার সঙ্গে। আল্লাহ হাফেজ।